গুড মর্নিং সবাইকে, আমার ব্লগে সুস্বাগতম। আর আজকে আমার সাথে আমার ছেলে, এই যে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার ব্লগে। উঠে পড়েছি বাইকে, এখন আপাতত যাব হচ্ছে কুমোরটুলি। তারপর আপনাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি আমরা যে কোথায় চলেছি। অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। বাচ্চাকে ওর মামা বাড়িতে রাখবো, আর তারপরে আমরা মিয়া বিবি আজকে রাইডে যাব। ফাইনালি আমাদের জার্নি আজকে স্টার্ট হয়ে গেল। এখন আছি কুমোরটুলিতে, এই বাদিকে হচ্ছে কুমোরটুলির সেই গোডাউনগুলো। এখন আমরা সোজা বেরোবো ডানলপ হয়ে, কোলাঘাট হয়ে, নন্দকুমার হয়ে মহিষাদল রাজবাড়ি। তো মহিষাদল রাজবাড়ি ঠিক এই পয়েন্ট থেকে দেখাচ্ছে 107 কিলোমিটার, যেটা আমার কভার করতে লাগবে নন স্টপ যদি যাই 2 ঘন্টা 40 মিনিট। তো সেটা আমার আরামসে 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যাবে, কারণ এখনও ব্রেকফাস্ট করিনি। আর একটা কথা, আমি আজকে কিন্তু সকালেই ফিরেছি আসাম থেকে। আর এই বাদিকে হচ্ছে বাগবাজার ঘাট, এই সোজা বেরোচ্ছি, সোজা পড়ে হচ্ছে মায়ের ঘাট। হ্যাঁ, যেটা বলছিলাম সকালেই বেরিয়ে এসছি, আমাদের এটা প্রি প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার জন্য। তো যেহেতু আমার এই নতুন বাইকে ওয়াইফকে নিয়ে লং রাইড করা হয়নি, তো তার জন্য আজ আমি লং রাইডে বেরিয়েছি আমার ওয়াইফকে নিয়ে। বাচ্চা নিয়ে বেরোয়নি, কারণ বাচ্চা হয়তো ওই হাওয়ার প্রেশারটা নিতে পারবে না, আর রাস্তায় ধুলোও রয়েছে, আমার বাচ্চা তো খুবই ছোট। তো তাই তাকে তার মা বাড়িতে রেখে বেরোলাম। আর এই হচ্ছে আমাদের মায়ের ঘাট। তো যারা নর্থ কলকাতা নিবাসী তারা সবাই ভালো মতন জানেন মায়ের ঘাটটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট আড্ডা মারার জায়গা। গাড়িতে ফুয়েল কম ছিল বলে ফুয়েল আপ করলাম স্মৃতির মোড় থেকে, হাওয়াও বললাম, হাওয়াটা কম ছিল। তো এখন আমরা কথা বলতে বলতে আপনার সাথে চলে এসেছি বনহুগলি। সামনে হচ্ছে আমাদের ডানলপ থেকে লেফট সাইডে নেব। আজকে মনে হচ্ছে যে আমি একটুখানি জ্যামটা কম পাবো, দেখা যাক। আমি দাঁড়িয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন, দীঘা না পুরী? আমি না, দুটোর মধ্যে কোনো জায়গাতেই যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো ভালো লাগে যখন পুরো গিয়ার আপ হয়ে থাকি না, সবাই এসে কথা বলতে চায়, ছবি তোলে, খুবই ভালো লাগে। আর একটা কথা আছে, কিন্তু আমার রাইডিং পার্টনার নেই, একটুখানি মিস হলেও মিস করছি তাকে। সে গেছে আবার হচ্ছে জগন্নাথ টেম্পল চাকদা, তো সে তার মতো ঘুরছে। আমরা এই বাদিক নেবো, এখন বাদিক নিয়ে যাবো হচ্ছে ডানলপের দিকে। আমি যখন যাই এই বাদিক নিয়ে ডানলপ দিয়ে বেরোই, কারণ জ্যামটা কম থাকে। আর এখানে রাস্তাটা মনে হচ্ছে ভালোই আছে। চলে এসেছি ডানলপ মোড়, এবার বাদিক নিতে হবে, রাস্তা জ্যাম আছে। আরে বাদিক নেবো কাকা, বাদিক নেবো। ডান দিকে চলে এসেই ভুল করেছি, এখান থেকে দেখি গলা যাবে না, গলা যাবে না, যাবে না, যাবে না, যাই আগে যাই, আগে যাই, আগে যাই, আগে যাই। হ্যাঁ, এখান থেকে বলতে পারবো এইগুলি। আরে রে, আরে ভাই কী বলবো আর এদেরকে। আরে এই কাকিমা, কাকিমা আস্তে আস্তে, কাকিমা আস্তে আস্তে, একটু যেতে দিন। তো চলে এসেছি ডানলপের মোড়, এবার এখান থেকে সোজা বালি হয়ে বেরোবো। তো ওয়াইফকে বললাম কোনো প্রবলেম হলে নিশ্চয়ই বলবে, পেছনে ওয়াইফ বসে রয়েছে। তো আমার ওয়াইফ ভালো পিলিয়ান, এর আগে এফজেড নিয়ে রাইড করেছি, অনেক জায়গায় গেছি, আমার ওয়াইফ ছিল, সি ইজ দ্য বেস্ট পিলিয়ান। চলে এলাম বালি ব্রিজ, খুব সুন্দর লাগছে। আর আমার এই ডান দিকে, এই যে ডান দিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, জয় মা মাগো। আর এই বাদিকে হচ্ছে গঙ্গা নদী বা বালির দিকটায়। তো দেখছি বালি ব্রিজ এখানে রং করার কিছু কাজ চলছে, তো বেশ ভালোই লাগছে। সকাল সকাল ফুরফুরে হাওয়া, গঙ্গার হাওয়া মুখে এসে লাগছে, দারুণই লাগছে। ও, মনটা পুরো খুশ হয়ে যায় যখন কলকাতা থেকে আমি বেরোই না, এই বালি ব্রিজ হয়ে মনটা খুব খুশ হয়ে যায়, দারুণ লাগে। তখন মনে হয় না কোথাও একটা রাইডে যাচ্ছি। এই ব্রিজটা না ক্রস করলে কলকাতার দিকে যত রাইডার কারোরই মনে হয় না যে রাইডে বেরিয়েছি বা রাইডে যাচ্ছি। চলে এসেছি রাজচন্দ্রপুর, আর আমাদের এই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে ডানকুনির দিকে, বর্ধমানের দিকে, দুর্গাপুরের দিকে। আর এই বাদিকে যাচ্ছে হচ্ছে কোলাঘাটের দিকে আর খড়গপুরের দিকে। তো আমি আপাতত এই কোলাঘাট খড়গপুরের লাইনটাই নিলাম। তো আপনাদের কি বলবো, আমার কিন্তু এই প্যাচটা দুর্দান্ত লাগে, এই জায়গাটা। আর ওদিক থেকে ডানকুনির দিকে কলকাতা ঢোকার জায়গাটা, গাড়িটা হালকা করে লিন করে দিই, করে অটোমেটিক ছেড়ে দিই, দুর্দান্ত লাগে। তো যেটা বলছিলাম, একটুখানি টায়ার্ড লাগছে, যেহেতু কালকে সারা রাত্রি জার্নি করে এসেছি ট্রেনে। তো ঠিক আছে, ওইটুকুনি হয়। আর আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব ভালো লাগছে। আমিও চেষ্টা করছি প্রত্যেক কটা ভ্লগে নিজেকে কিছু পরিমাণে ইমপ্রুভ করার জন্য। তো চেষ্টায় আছি, আশা করি আপনাদেরকে আরও ভালো করে এন্টারটেন করতে পারবো।
কথা বলতে বলতে চলে এলাম আমরা ধুলাগড় টোল প্লাজা। বেশিক্ষণ লাগলো না, 45 মিনিটের মতো লাগলো। এটা হচ্ছে আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করলেই না আমার খুব আনন্দ হয়। 4 চাকা আর 4 চাকার একাদের টাকা দিতে হয়, টু হুইলারদের টাকা দিতে হয় না। বাবা নজর লাগাবো না, কোন দিন তারপর নিয়ম চলে আসবে যে টু হুইলারও টাকা দিতে লাগবে। জানি না, বুঝতে পারছি না এখানে দাঁড়াবো কি না। তবে না দাঁড়িয়ে যদি চলে যাই আর যদি ছবি ছবি না তুলি, আমাকে কি মেনে নেবে এ সমাজ? মনে হয় না মানবে। দেখি সামনে একটু দাঁড়াই, কি ছবি টবি তুলি। চলুন এগোই তাহলে। কাকা একটু চলো রে বাবা, দাদা চলো চলো। চলেছে চলেছে, ঠিক আছে দাঁড়াই একটু, সামনে গিয়ে একটু ছবি টবি তুলি। আবার দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে। তো গাড়ি চালাতে চালাতে চলে এলাম প্রায় উলুবেড়িয়া। উলুবেড়িয়াটা ক্রস করেছি, সামনে হচ্ছে গাদিয়াড়া। আমি ঠিকই বলেছি, আমি আগে এসছিলাম একটা ভাইফোঁটার সময়, মনে হয় এসছিলাম, মনে পড়ছে এখন। এই সামনে দিয়ে গিয়েই কোথাও বাদিকে ঢুকতে হবে মনে হচ্ছে, দাঁড়ান বলছি, দেখে বলছি। জায়গাটা দেখতে পাচ্ছি না, গাড়িতে কভার হয়ে গেছে তো ওর জন্যই। হ্যাঁ, এই বাদিক দিকে সামনে ঢুকতে হবে নিচ দিয়ে। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। কমেন্টস করে বলুন আমি আর কী কী ইমপ্রুভ করতে পারি। আমি আশায় রয়েছি আপনাদের কমেন্টসের জন্য। আপনাদের থেকেই ভালোবাসা না পেলে তো ভিডিও আর করা যাবে না। তবে হ্যাঁ, ভিডিও একটু ইরেগুলার হয়ে গেছে, তো চেষ্টা করবো এবার প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট যাতে একটা করে দিতে পারি। এই চেষ্টাতেই আছি এখনও পর্যন্ত। চলে এসেছি দেউলটি। এই বাদিক দিয়ে গিয়ে ডান দিক গেলে শরৎকুটি আছে। আমি আগে গেছিলাম, খুব ভালো জায়গা। এই নিচ দিয়ে যেতে হবে, এই নিচটা দিয়ে গিয়ে ওই ব্রিজের তলা দিয়ে ডান দিকে যেতে হবে। ওই হার্ডলি 2-3 কিলোমিটার এই ব্রিজের মানে এই মাঝখানটার থেকে। তো খুবই ভালো জায়গা শরৎকুটি। তো যারা শুধু কোলাঘাটের জন্য আসেন তো তারা এখানেও একবার ভিজিট করতে পারেন। তো এখান থেকে আর কোলাঘাট বেশিক্ষণ টাইম নেই, আর 20 মিনিটের মতো লাগবে। তো কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আজকের যে রিকোয়েস্টে এখানে আসা তার সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ করাবো। তো চলুন, কোলাঘাটেই কথা হচ্ছে। বাড়ির থেকে বেরিয়েছি 1.5 ঘন্টার মতো হয়েছে, আর চলে এসেছি কোলাঘাট। এই সামনে হচ্ছে বাদিকে আমাদের সেই কোলাঘাটের ট্রেনের ব্রিজটা। যদি আর ট্রেনের দেখা পেয়ে যাই, ব্যাপারটা বেশ জমেই যাবে। তো বেশ ভালোই চালালাম, ওয়েদারটাও খুব প্লেজেন্ট আজকে। তো আজ দেখি, আজ তো ভাবছি আনন্দেই যাব। আনন্দে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে তারপর ওখান থেকে বেরোবো। এই তো, কি লাগছে বাদিকটা দেখুন। একটা যদি ট্রেন চলে আসতো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যেত। কি লাগছে গুরু, কি লাগছে। একটু দাঁড়াই, দাঁড়িয়ে ছবি টবি তুলি। এখানে অনেকক্ষণই দাঁড়ানো হয়ে গেল, প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। না যাই, এবার খুব খিদে পেয়েছে আর একটু চায়ের টেস্টটাও পেয়েছে। একটু চাটা খাবো। দারুণ লাগছে, দারুণ লাগছে। যাই, কি কথা হচ্ছে। চলে এসেছি খাবারের জায়গাতে। আগে এই বাদিকে তারামাতে দাঁড়াতাম, এখন দাঁড়াই হচ্ছে আনন্দে, কারণ আনন্দের খাবার কোয়ালিটি খুব সুন্দর। এখন এটা পিট স্টপ হয়ে গেছে আমার। আমি যখনই এদিক দিয়ে কোথাও যাই এখানে তো দাঁড়াবোই, দাঁড়িয়ে একটু তো খেতে হবেই। আর তারামা তো খাই, খাই না তা না, বাট এটা বেশি ভালো। এই যে আমার সহধর্মিনী শ্রেয়সী শর্মা, বা শ্রেয়সী শর্মা রাইছে তো একই। কেমন লাগছে বলো, ভিউয়ার্সকে বলো কেমন লাগছে তোমার। খুবই ভালো লাগছে। প্রথমবার আমার বরের ব্লগে ইন্ট্রোডিউস হচ্ছে আমারও। আমি বেশি ভালো বলতে পারি না আমার বরের মতো, কিন্তু সেটা সেটা কিন্তু আমিও পারি না। না, তুমি অনেক বেশি ভালো করো। কিন্তু হ্যাঁ, ভালো লাগে, ভীষণই ভালো লাগছে। আর আমি একটু কম কথা বলি, কম এক্সপ্রেস করি। আজকে তো কোলাঘাট পর্যন্ত বলেছিলাম, এবার কি মহিষাদল রাজবাড়ি যাবে নাকি বাড়ি যাবে? না না না, পুরোটা যাবো। বাড়িতে খবর নিয়ে নিয়েছি, ছেলে খুব দুর্দান্ত আছে। ছেলে এখনো কিছু কান্নাকাটি করছে না, তো খুব একটা কেমন ভিড় হচ্ছে না। এক্সপিরিয়েন্স নতুন গাড়িতে চড়ে? তো এদের জন্য ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, খুব স্মুথ যাচ্ছে। খুব একটা কোনো জার্কিং প্রবলেম কিছু হচ্ছে না, কোনো প্রবলেমও হচ্ছে না। প্লাস তুমি ওই ইয়ে লাগিয়েছো, কি যেন ওটা, টপ বক্স। টপ বক্স। টপ বক্স টপ লাগিয়ে বক্সে কিন্তু হেলান দিয়ে বসার মজাটাই কিন্তু আলাদা। সেটা আমি পাচ্ছি না, যার জন্য লাগানো সে কিন্তু পাচ্ছে। ঠিক আছে, দেখি এবারে শিলিগুড়ি যদি নিয়ে যাওয়া যায় বা দার্জিলিং যদি বাইকে করে নিয়ে যাওয়া যায়। আমাদের একটা পুত্র সন্তান আছে তো, তার কথাও ভাবতে হচ্ছে। ঠিক আছে চলুন, ব্রেকফাস্ট আসুক, করে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্টে এসছে আলু পরোটা, মিক্স ভেজ আর আলুর পরোটা। তো খেয়ে কথা হচ্ছে আবার।
thousand years later. খাওয়া হয়ে গেল, বেশ জম্পেশ খেলাম, ভালোই করেছিল খাবারটা। তো সব মিলিয়ে বিল হলো আমাদের 250 টাকা। আর এই বাদিক দিয়ে গিয়ে আমরা এখন উঠবো হচ্ছে ওই কি বলে মোড়টা, কোলাঘাট একদিক দিয়ে চলে যাচ্ছে তোমার খড়গপুর, আর একদিকে যাচ্ছে হচ্ছে এই দীঘার দিকটাতে। তো যাই সামনেটায়, এর ডাব খেতে ইচ্ছা করছিল, ডাব খেলে হতো। যাই সামনেটায় যাই, আগে হাইওয়েতে উঠি। গাড়ি মোটামুটি এখনও ভালো পারফরমেন্স দিচ্ছে, পিলিয়ানো এখনও কমফোর্টেবলি আছে। তো আমার পিলিয়ান একটুখানি ক্যামেরা শাই, তো সবাই প্রথমে থাকে। ঠিক আছে, কি করা যাবে, সামনে যাই, এগিয়ে কথা হচ্ছে আবার আপনার সাথে। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, আর এই বাদিকে চলে যাচ্ছে হচ্ছে দীঘার দিকটাতে। তো আমরা ওই দীঘা নন্দকুমারের দিকটাই নেব। আর সামনেই মনে হয় বাদিকে একটা কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজটার নাম ভুলে গেছি, খুব ভালো কলেজটা। ব্যাস এখান থেকে যাই এবারে, রোদ্দুরটা উঠেছে এবার, কিন্তু গরমটা বেশ ভালোই লাগা আরম্ভ করেছে। তো চলুন, বেশি বকবক করছি না, আপনার একটু মিউজিক উপভোগ করে নিন ততক্ষণ। গাড়ি এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম দিচ্ছে, আমার ওয়াইফও প্রচণ্ড এনজয় করছে গাড়িতে বসে, আর আমারও আজ চালিয়ে খুবই ভালো লাগছে। তো কথা বলতে বলতে চলে এসেছি সামনে, মনে হয় টোল প্লাজা আছে। হ্যাঁ, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, আর এটাই মনে হয় আজকের দিনের লাস্ট টোল প্লাজা, মানে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য। তো নামটা আমি জানি না, হয়তো পাঁশকুড়া টোল প্লাজা বা মেচেদা টোল প্লাজা। আপনারা যদি কেউ জানেন আমাকে একটুখানি প্লিজ বলবেন কমেন্ট করে, আমি নামটা জানি না। আর এই রে আসতে, হ্যাঁ ঠিক আছে, ফাঁকাই রয়েছে রাস্তাঘাট এখনও পর্যন্ত, এই দিকটা বেশ ফাঁকাই রয়েছে এখনও পর্যন্ত, কোনো রাইডারও দেখতে পাইনি, যদিও গরম পড়ে গেছে তো ওর জন্যই হয়তো হতে পারে। তো ঠিক আছে, চলুন এগিয়ে গিয়ে আরও কথা বলি। নন্দকুমারে গিয়ে আবার কথা হচ্ছে আপনার সাথে কথা বলতে বলতে চলে এসেছি নন্দকুমার। আর এই ডান দিক দিয়ে গেলে হচ্ছে দীঘা, আর আমরা বাদিক দিয়ে যাবো হচ্ছে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি এখান থেকে দেখাচ্ছে আর 20 মিনিটের মতো লাগবে, 8 কিলোমিটারের মতন। তো যাই সামনে। এইবারে রাস্তা মনে হয় একটু খারাপ পাবো আমি, কেন আমার বন্ধুগুলো গেছিলো, তারা বলেছিল কিন্তু রাস্তা খারাপ আছে। তো দেখা যাক কতটা রাস্তা খারাপ হয় না কি। রাস্তা তো দেখে মনে হচ্ছে ঠিকঠাক, না জানি না সামনে কি হয় আবার। এখন এখানে একটু স্লোই চলবে, কিছু করার নেই, এই স্টার্ট হয়ে গেছে খারাপ রাস্তা। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, এইটুকুনি তো খারাপ রাস্তা যেতেই হবে। এখনও পর্যন্ত অনেকটাই চলে এলাম, কিন্তু রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে প্রচণ্ডই খারাপ। দেখতে পাচ্ছেন বাবারে বাবা, গাড়ি বল রেসার না লুজ হয়ে যায়, বিশাল রাস্তা খারাপ। তার মধ্যে তো এদের তো ঝামেলা আছেই, কী আর বলবো, এটা সব জায়গায় বিরাজমান। বললে নেগেটিভ কমেন্টও আসে কিছু, থাক কিছু বলবো না। বাপরে বাপ, কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে, একটু স্পিডও তুলতে পারছি না। সাবাস সাবাস, এবার মনে হয় সোজা যেতে হবে, হ্যাঁ সোজা যেতে হবে। আবার মনে হয় ঠিক আছে, এখনও পর্যন্ত রাস্তা এবার মনে হচ্ছে ভালো পাবো হয়তো, জানি না, শিওর না এখনও। তো রাস্তা কিন্তু সরু, ঠিক আছে এইটুকুনি আপনাদের বলছি, রাস্তা সরু, কিন্তু আপনারা যখন আসবেন, যারা 4 চাকা নিয়ে আসবেন, একটু সাবধানে আসতে হবে, কারণ বাইক চালাতেই অসুবিধা হচ্ছে। নন্দকুমার থেকে মহিষাদল রাজবাড়ি যেতে প্রথম দিকের 10-15 মিনিটের রাস্তাটা কিন্তু ভাঙা ছিল, তারপরে কিন্তু রাস্তার ভাঙা নেই, এরম ভালো রাস্তাই আছে। তবে রাস্তা কিন্তু সরু, খুব রাস্তা কিন্তু প্রশস্ত নয়। এর মধ্যেই 4 চাকা চলছে, এর মধ্যেই বাস চলছে। তো আরে হ্যাঁ ঠিক আছে, তো চলুন কী আবার কথা হচ্ছে সামনে। জাস্ট আসার পথে এই ডান দিক দিয়ে মার্কেট প্লেসের মধ্যে দিয়ে ঢুকতে হলো। ওরে বাবা, এ তো পুরো রাস্তা একদম সরু, দেখেছেন দেখুন, এখান থেকে গাড়ি কী করে ঢুকবে, আই হ্যাভ ডাউট। ও অ্যাট লাস্ট চলে এলাম মহিষাদল রাজবাড়ি।
লাগলো হচ্ছে টোটাল আমার 4 ঘন্টা, কারণ 1 ঘন্টা আমার খেতেই বেরিয়ে গেছে। আর এ বাস সামনেই যেতে হবে, এই ডান সাইডে পড়ছে রাজবাড়িটা, এখানে হয়তো গাড়ি রাখতে হবে। হ্যাঁ, এখানেই গাড়ি রাখতে হবে। চলে এসেছি মহিষাদল রাজবাড়ি। এখন বাজে ঘড়িটা ঠিক 12টা। আমার ওয়াইফ বলছে এত তাড়াতাড়ি কী করে চলে এলাম। নন্দকুমার 20 মিনিটে চলে এলাম কোলাঘাট থেকে, সেটা কোনো বড় কথা নয়। তো চলুন, আমাদের থোবড়া দেখে লাভ নেই, আপনারা ভিডিও দেখুন, আমাদের থোবড়া দেখে লাভ নেই। আমাদের এই মহিষাদল রাজবাড়িতে কিন্তু লোক থাকতেও দেয়, তো আপনারা যদি কেউ চান যে এসে থাকবেন, একটা রাত্রি কাটিয়ে যাবেন, সেটা আপনারা করতে পারেন। আমি ডিটেলসটা ছবি তুলে আপনাদের দেখাচ্ছি, আপনারা একবার পজ করে নিন। এই হচ্ছে নাম্বার, মহিষাদল রাজবাড়ি গেস্ট রুম, বুকিংয়ের নাম্বার, মোবাইল নাম্বার, সব এই নাম্বারেই ফোন করে কত কী রেট উনি বলে দেবেন। আমি এই দাদাদের জিজ্ঞেস করেছিলাম, দাদারা বললেন ওই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে। বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ি থেকে। আপনাদেরকে ভেতরে কিছুই দেখাতে পারলাম না, ইভেন আমার যে অ্যাকশন ক্যামেরা সেটাও নাকি অ্যালাউ নেই। মানে এত দূর থেকে এলাম, কিছুই করতে পারলাম না, ছবিও তুলতে পারলাম না, কিছু দেখাতেও পারলাম না। আমার ক্যামেরাটা নিয়ে জাস্ট অফ করে দিল। ফোনের ক্যামেরা অ্যালাউ আছে, বাট অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই। আমি জানি না কেন, অ্যাকশন ক্যামেরায় কী হবে সেটাও আমি জানি না। ফোনের ক্যামেরা আর অ্যাকশন ক্যামেরার মধ্যে পার্থক্য কী সেটাও হয়তো ওনারা খুব ভালো বুঝেই জানেন। তো কী বলবো, আর একটুখানি রাগই হচ্ছে। এতটা কষ্ট করে এলাম, এসে যদি কিছু দেখাতে না পারি তাহলে আর কী আর হবে। তো চলুন, নন্দকুমারে গিয়ে কথা হচ্ছে আবার। চলে এসেছি নন্দকুমারের মোড়। এই বাদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে দীঘার দিকটা, আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতার দিকে। তো এখন আপাতত কলকাতার দিকেই রওনা দিচ্ছি। এখনও লাঞ্চ করিনি, কোলাঘাটে গিয়েই লাঞ্চটা করব। ইচ্ছা আছে শেরেপাঞ্জাবেই যাওয়ার, তো ওখানে গিয়েই করবো লাঞ্চটা। ওখান থেকে বেরোই, আর একটা বাইক তখন থেকে আমাকে ফলো করছে। ও এসে বারবার সামনে থেকে স্লো হয়ে যাচ্ছে, না আমাকে যেতে দিচ্ছে না নিজে যাচ্ছে। এখন আমরা কোথায় গেল কি জানি, পেছনেই আছে মনে হয়। তো চলুন যাই। সত্যি কথা বলতে আজকে ট্রিপটা, এই জার্নিটাই ভালো লাগছে। মহিষাদল রাজবাড়ি গিয়ে মুডটা পুরো চিটচিটে হয়ে গেল। ভেতরে কিচ্ছু দেখার নেই, আগে পুরো রাজবাড়িটা ঘুরে দেখতে পারতাম, এখন একটা পার্টিকুলার কিছু প্রসাদ দেখতে এসে বাদবাকি সব বন্ধ। চলে এসেছি কোলাঘাট। আমাদের নন্দকুমার থেকে কোলাঘাট লাগলো 20 মিনিট। বাহ, গাড়ি হেভি টেনেছি মনে হচ্ছে আজকে। না, রাস্তা ফাঁকা ছিল। এই সেই চলে এসছে সার্কেলটা। এই জায়গাগুলো খুব ভালো লাগে, কিন্তু রাস্তার অবস্থাটা ফেটে ফেটে গেছে। বুঝতে পারছি না লিন করবো কি না। না, দরকার নেই লিন করার, এমনিই যাই বাবা, গাড়ি নিয়ে আসার গেলে আর দেখতে হবে না। তো চলে এসেছি, চলুন এবার একদম সোজা কোলাঘাটে ঢুকে খাবারের জায়গায় গিয়ে আপনার সঙ্গে কথা হবে। তো গাড়ি এখনও পর্যন্ত ভালোই দিচ্ছে মাইলেজ, এখনও দাঁড়াতে হয়নি কোথাও। আমার পিলিয়নও বললো না যে দাঁড়াতে হবে, তো ওই ভালো মতোই পিলিয়নের হিসেবে বসে, কোনো অসুবিধা নেই। চলে এসেছি প্রায়, এই তো কোলাঘাটের এই ব্রিজটা থেকেই আমরা ওখান থেকে বাদিক দিয়ে ঘুরে নামলাম। হ্যাঁ, চলে এসেছি। সামনে গিয়ে শেরেপাঞ্জাবে সাবাস, হ্যাঁ ঠিক আছে, শেরেপাঞ্জাবে ঢুকবো। শেরেপাঞ্জাবের একদম ভেতর দিকে যেটা আছে না, ওখানটায় ঢুকবো ভাবছি, আর নাহলে বাইকটাকে বাইরে পার্কিং করতে হবে। চলুন কথা হচ্ছে গিয়ে। দুপুর 2টো, এসেছি শেরেপাঞ্জাবে, এখনও লাইন পাইনি, বসে রয়েছি, কখন লাইন আসে দেখি। বেশ তাড়াতাড়ি চলে এসেছি, রাস্তাঘাট ফাঁকা, খুব একটা তাড়াহুড়ো নেই আমাদেরও, তার জন্য একদম সাবধানে বসে বসেই চালাচ্ছি। কোনো অসুবিধা নেই এখন পর্যন্ত। দেখি ওখানে বাইক বসে রয়েছে, তো চলুন খাবারের টেবিলে কথা হচ্ছে। ঠিক আছে, আমাদের খাবার রয়েছে এখানে। এটা কিমা পরোটা, না কিমা পরোটা, স্যালাড, এটা কিনেছিলাম চিকেন, ভুলে গেছি, চিকেন ভুলে গেছি। আর এটা হচ্ছে চিকেন পোলাও।
চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, 1500-1600 টাকার মতো বিল হলো। এদিকে গাড়ি রেডি, ওয়াইফও রেডি হয়ে গেছে। চলুন গাড়ি দুটো একবারে কথা হচ্ছে আপনার সাথে। এবার গাড়ি স্টার্ট করে বেরোতে হবে। এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট বাড়ি যাব। বাচ্চাটার কথা খুবই মনে পড়ছে এবার দুজনেরই, মনটা একটু খারাপ লাগছে। তো বেরোই এখান থেকে। একটা কথা বলবো, দুর্দান্ত কিন্তু সাজিয়েছে। ভেতরটা এত সুন্দর সাজিয়েছে। বাদিকে আবার দেখুন দুটো ভিনটেজ গাড়ির মতন কি করে রেখেছে, ব্যাটারি চালিত মনে হয় এটা। এই দেখুন ও কি করেছে ভাই। আবার এখানে ইভি চার্জিংয়েও কিছু মেশিন বানিয়েছে, ওখানে বসিয়েছে। চলে এসছি ধুলাগড় টোল প্লাজা। আর বাড়ি বেশি নেই, মনটাও একটু খারাপ লাগছে। আজকে ট্রিপ এন্ড ক্রস করছি ধুলাগড় টোল প্লাজা। এখান থেকে আমার বাড়ি আর পাক্কা 40 থেকে 45 মিনিট। ও জ্যাম মনে হচ্ছে এখানটায় আছে, একটু দেখি দেখা যাক। চলে এসেছি কোনা মোড়টায়। এই সামনে গিয়ে এই বাদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে সাঁতরাগাছি হয়ে স্প্ল্যানেড হয়ে কলকাতা। আর আমরা যাবো হচ্ছে সোজা সোজা ডানলপ হয়ে আমরা কলকাতায় ঢুকবো। কারণ যেহেতু আমার বাড়ি ডানলপের থেকে একটু কাছে, তাই আমার ওই দিক দিয়ে গেলেই সুবিধা হবে। চলুন আবার সামনে এগিয়ে যাই। ট্রিপ মোটামুটি এন্ডের দিকে চলে এসেছি। বালি ব্রিজ, আমার বাদিকে হচ্ছে দক্ষিণেশ্বর। আর জ্যাম রয়েছে, এতটা ফাঁকা রাস্তা চালালাম, তারপরে যদি এরকম জ্যাম খেতে হয় কেমন লাগে বলুন তো। তো মোটামুটি বাড়ির দিকেই। আপনারা সবাই আমাকে জানান ভিডিওটা কেমন লাগলো, কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সেগুলোও জানাবেন, যাতে পরের ভিডিওতে আমি রেকটিফাই করতে পারি। তো জ্যামটা রয়েছে, চলুন গিয়ে কথা হচ্ছে আবার। চলে এসেছি সবেদা বাগান মোড়টাতে। আর এখান থেকে এখন ওই ডানলপের ফ্লাইওভারটা ধরবো। কেমন লাগলো ভিডিও জানাবেন, কমেন্টস করুন, বেশি করে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। চলে এসেছি কুমোরটুলি, ঘড়িতে বাজে এখন 5:30। আজকে ব্লগটা এখানেই এন্ড করব, যেহেতু ট্রিপটা এখান থেকেই চালু হয়েছিল। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।